যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবার ডানা ঝাপটায়। এই গ্রিজেল পেয়ারটা আমার কেউ নজর করে তাকায়, বেলজিয়াম ব্লাড লাইন গবেষণা করে ও আর আমার আরো 6 পেয়ার আছে। পারে কত ধরনের পাখি গ্ল্যান্স, বানালে ঠোঁট, আপনি চোখ অবাক হয়ে যাবেন। আর দেখেন সব ঠিক আছে। পুরানে পাখির কথা বলে ভিডিওটা আমি সেল করার জন্য দেই নেই, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য দিছি, দেখার জন্য। রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে? কবুতর জোড়া দেখতে কেমন লাগে পাখির দিকে তাকালে আপনি বুঝবেন সবাই পাখির একজন মালিক, লাইক, পাখির একজন কমেন্ট, রব। আর শেয়ার, জানা নাই, ফলো দিবেন, পাশে থাকবেন। সুইফট নামে আল্লাহ আমিও একটা আপনাদের পাখি পাশে থাকবো। বানিয়েছেন। লাইক, কমেন্ট, শেয়ার দেয়া। সাউথ ইউরোপে পাওয়া যায়, এটাকে তারা বলে সুইফট বার্ড। এটা আমার ফেসবুক পেজে ছাড়বো একবার যখন ভিডিওটা। শূন্যে উড়াল দিতে শুরু করে টানা 8 মাস উড়ন্ত অবস্থায় কবুতরের শূন্যে থাকে। আবার জমিনে আমার নেমে আসলে কাছে কাছে প্রায় আবার উড়াল দিলে 30 জোড়ার আবার মতো 8 আছে। মাস। রেসার আছে, হামিংবার্ড নামে একটা আমার পাখি আছে, নর্থ আমেরিকাতে, গলালাল নাম আছে, শুনে থাকবেন। পৃথিবীর সবচেয়ে খুলনার ছোট বিখ্যাত পাখি। কবুতর গলালাল। এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র গেন্দা 3 আছে। ইঞ্চি এটার সাইজ হয়। এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই পাখি সামনে যেমনি উড়ে আর দ্য সেম মানে টাইম পিছনের দিকে উড়ে। রেসার কবুতরটি আমার কাছে এই বেশি। পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আপনি 1 সেকেন্ডে কবুতরগুলি দেখতে কেমন লাগে পারবেন কয়বার? সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে। আমি 5টা ঝাপটাই আর মারতে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না, ফলো দিতে। পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। সুবহানাল্লাহ কইতে মন চায়। আর হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে এই যে দেয়। পেয়ারটা দেখেন, আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে মানে ওই বাচ্চা উড়তে শুরু করে দেয়। কার্বন কফি। এজন্য আল্লাহ এই জোড়া। বললেন আওয়ালাম ইয়ারা ইলা তয়ির, নাস্তিকগুলোকে পাখির এই দিকে যে আমার তাকায় নরিরা। না। পাখি কেমন করে ডানা ঝাপটায়, কেমন করে ফ্লাই ডিমে বসে করে, আছে। কেমন করে ওই যে টেক অফ বাচ্চা করে, দেখাইছিলাম, কেমন করে ওই ল্যান্ডিং বাচ্চার করে। বাবা আর কি। পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে এই যে না। দেখছেন কারণ কবুতর। পাখি এই যে সাদা একে কবুতর দেখলেন, আরবিতে ওইটা বলে লিখে আপনার খুলনা আত-তয়ির, আর নাম করা বিমানকে কবুতর। আরবিতে কি বলে? তয়ির, গলালাল। সেম থিং। আর ব্ল্যাক যেটা দেখলেন, ওইটা হলো আপনার এটা গেন্দা কবুতর, মাটি। ডিম নিয়ে বসে রয়েছে। কবুতরগুলি দেখতে কেমন লাগে একই সিস্টেমে ওড়ে, পদ্ধতি এক। সবাই এজন্য আল্লাহ পাখির দিকে ফলো দিবেন, নিদর্শন দিয়ে, ইঙ্গিত দিয়ে বললেন লাইক পাখি করবেন, নিয়ে তোমরা কমেন্ট করবেন, গবেষণা শেয়ার করিস না। করবেন। আমরা এই পাখি নিয়ে আর গবেষণা করি না। আমার কাছে যত কবুতর এই আছে আমি পাখির সব উপর কবুতরের গবেষণা ভিডিও দিব করে একে বিমান একে। আবিষ্কার হয়েছে, এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে। কিন্তু আফসোসের বিষয় আমরা করতে সবাই পারি না। দিমু, করছে খ্রিস্টান, দেখবেন ইহুদিরা। ইনশাআল্লাহ। আর কবুতরটির জন্য সবাই দোয়া করবেন। রাইট অর উইল দেখতে কেমন লাগে 1903 সালে আশা করি সবার কাছে ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুয়ে খালি ছবি আঁকে কেমনে পাখিটা ডানা মেলে, কেমনে ডানাগুলো ঝাপটা মারে, কেমনে টেক অফ করে, কেমনে নামে। গবেষণা করতে 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 2 ভাই প্লেন বানায় ফেললো। সুবহানাল্লাহ বেড হয় না? তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না, ছোট্টখাট্ট প্লেন, কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে। বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন বানালো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠানামা করলো। এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল।